আসসালামু আলাইকুম। বেঙ্গলি কিচেনের আজকের পর্বে হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে গরুর মাংসের ভুনা খিচুড়ি। একদম সহজ পদ্ধতিতে আজকের রেসিপিটি দেখানোর ট্রাই করেছি। আশা করি সবারই অনেক ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই এই রেসিপিটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মুগ ডাল। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর যখন দেখবেন এটার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে এসছে আর এটা থেকে সুন্দর একটা গ্রানও বের হচ্ছে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। চাইলে বাসমতি দিয়েও এটা রান্না করতে পারেন, তবে পোলাওয়ের চাল দিয়ে রান্না করলে এটা থেকে যেমন সুন্দর একটা স্মেল আসে, তেমনই খেতে অনেক মজার হয়। এবার এতে আগে থেকে ভেজে রাখা সেই হাফ কাপ মুগ ডালটা এখানে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মসুর ডাল। পোলাওয়ের চাল নিয়েছি 2 কাপ আর দুটো ডাল মিলিয়ে হয়েছে 1 কাপ। তো চাল ডাল সব মিলিয়ে আমার এখানে মোট 3 কাপ হয়েছে। চাইলে ডালের পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এই মাপটাই একদম পারফেক্ট, কারণ এর থেকে বেশি ডাল দিলে আমার কাছে খিচুড়িটা অনেক বেশি ডাল ডাল মনে হয়। এবার এগুলোকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। এখানে আছে 1 কেজি পরিমাণ গরুর মাংস, আর এতে আমি সলিড মাংস, হাড়, চর্বি সবই নিয়েছি। এবার এতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর তেজপাতাটা মাঝখান থেকে আমি এভাবে ছিঁড়ে দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ, 3টা ছোট এলাচ, 3 টুকরা দারচিনি আর 3টা লং, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, প্রায় 1/4 কাপ পেঁয়াজ বাটা, প্রায় 1/4 কাপ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, প্রায় 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি রান্নার তেল। এবার সবগুলো একসাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। চাইলে মাংসটাকে আলাদাভাবে কষিয়েও রান্না করতে পারেন, তবে আমার কাছে মনে হয় এভাবে রান্না করলে সময়টা যেমন কম লাগে, তেমনই স্বাদেরও কোনো তারতম্য হয় না। মাংসটা রান্নার জন্য আমি আলাদা করে কোনো পানি ব্যবহার করব না, জাস্ট হাতে যে মশলাটা লেগেছিল এটা ধুয়েই এখানে একটুখানি দিয়ে দিব। হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিয়েছি, আর এখন অপেক্ষা করব এতে একটা বলক আসা পর্যন্ত। এ পর্যায়ে চুলার আঁচটা হাই হিটেই থাকবে। যখন এতে বলক ওঠা শুরু করবে তখন দেখবেন এর থেকে আস্তে আস্তে পানি ওঠা শুরু করেছে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। মাংসটা এখন পারফেক্টলি সেদ্ধ হয়েছে, আর এতে কিন্তু আমি আলাদা করে কোনো পানি অ্যাড করিনি। তবে যাদের কাছে মনে হয় যে মাংসটা সেদ্ধ হচ্ছে না, তারা চাইলে এ পর্যায়ে একটুখানি পানি অ্যাড করতে পারেন। চুলার আঁচটা একটু লোতে রেখে সময় নিয়ে ধৈর্য সহকারে যদি মাংসটা রান্না করা হয়, তাহলে কিন্তু এতে পানি অ্যাড করার কোনো দরকার পড়ে না, আর মাংসটাও পারফেক্টলি সেদ্ধ হয়ে যায়। এবার মাংসটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এর পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে। কিছুক্ষণ পর মাংস থেকে পানিটা শুকিয়ে এটা একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে। আর আজকের খিচুড়িটা রান্নার জন্য মাংসটাকে এরকম ভুনা টাইপেরই করতে হবে। এবার এগুলোকে আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার একটা প্যানে আমি আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা, 3টা এলাচ আর 2 টুকরা দারচিনি। সবগুলোকে তেলের মধ্যে একটুখানি ভেজে নিব। এরপর এতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 5-6টা কাঁচামরিচ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিব। এবার এতে সেই আগে থেকে ধুয়ে রাখা চাল ডালটা এখানে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এ পর্যায়ে লবণটা একটু খেয়াল করে দিতে হবে, কারণ মাংসটা রান্নার সময় আমরা যথেষ্ট পরিমাণ লবণ দিয়েছিলাম। এবার সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর 1 মিনিটের মতো এটাকে এখন ভেজে নিব। এবার এতে অ্যাড করে দিব ফুটন্ত গরম পানি। চাল ডাল মিলিয়ে যে কয় কাপ হবে, পানিটা দিতে হবে ঠিক তার ডাবল পরিমাণে। আমার এখানে চাল ডাল মিলিয়ে 3 কাপ হয়েছিল, তাই 6 কাপ পানি আমি অ্যাড করেছি। এবার সবগুলোকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব।
কিছুক্ষণ পর যখন দেখবেন উপর থেকে পানি কিছুটা শুকিয়ে এসেছে, তখন এতে আগে থেকে রান্না করা গরুর মাংসটা দিয়ে দিব। এরকম হালকা পানি পানি থাকা অবস্থাতেই কিন্তু মাংসটা অ্যাড করতে হবে, না হলে কিছুক্ষণ পর মাংসটা অ্যাড করার ফলে দেখা যাবে মাংসের ঝোলটা জায়গায় জায়গায় দলা পাকিয়ে থাকবে, ভালো করে মিক্স হবে না। এবার সবগুলোকে একসাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো একসাথে ভালো করে মিক্স করার পর এবার চুলার আঁচটা একদম লোতে রেখে একটা ঢাকনা দিয়ে 8-10 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিব। 10 মিনিট পরে ঢাকনাটা আমি খুলে দিচ্ছি আর এবার এতে দিয়ে দিব 1 মুঠো পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব 6 থেকে 7টা আস্ত কাঁচামরিচ, আর কাঁচামরিচটা মাঝখান থেকে আমি একটু করে কেটে দিয়েছি। সবশেষে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, এটা দিলে খিচুড়ি থেকে দারুণ একটা স্মেল আসে। এবার সবগুলোকে একসঙ্গে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব আর চুলার আঁচটা একদম লোতে রেখে 10 মিনিটের জন্য এটাকে ঢেকে আবারও দমে রেখে দিব। 10 মিনিট পর আমার খিচুড়িটা কিন্তু এখন একদম তৈরি। চাল ডাল সবই খুব ভালো মতো সিদ্ধ হয়েছে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। তৈরি হয়ে গেল গরম গরম গরুর মাংসের ভুনা খিচুড়ি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে আর মাংসটাও পারফেক্টলি সেদ্ধ হয়েছে। চাইলে বাসায় একবার এইভাবে ট্রাই করতে পারেন, দেখবেন বাসার সবাই এটা অনেক পছন্দ করবে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।